আজকে শনিবার সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠেই বাসি কাজ সেরে প্রথমেই 2 কাপ চা করে নিয়েছিলাম আমাদের দুজনের জন্য, একটা চিনি ছাড়া আর একটা চিনি দিয়ে। এরপর লেগে পড়েছিলাম সকালে রান্নাবান্নার আয়োজনে। ঘরে বেগুন ছিল, তা 2-3 দিন আগের থেকে ঠিক করে রেখেছিলাম শনিবার আসলে একটা বেগুন পোড়াবো। আসলে শনি মঙ্গলবার কিন্তু পোড়া খাওয়া ভালো, আর আমাদের এখানে বয়স্কজনেদের মতে সোম শুক্র পোড়া খেতে নেই, তারপর যে কোনো জন্মবারে কারোর জন্মবারে এই পোড়া জিনিসটা না খাওয়াই ভালো। তো সেটাই মানা হয়, মেনে চলা হয়। তো এরপর বেগুনটা ভালো করে ধুয়ে আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর শীতকালে কিন্তু এই বেগুন পোড়া খেতে বেশ ভালোই লাগে। একটা রসুনও নিয়েছিলাম, গোটা রসুন। টমেটোটা ছিল না বলে নেওয়া হয়নি। আসলে আমাদের এখান থেকে বাজার অনেকটাই দূরে, আর টমেটো কিন্তু সবসময় ঘরে থাকে না। যখন থাকে তখন দেওয়া হয়, আর যখন থাকে না তখন দিই না, এই হচ্ছে ব্যাপার। তো বড়মশাই কিন্তু চাটা খেয়ে রোদ্রের মধ্যে একটু মেয়ের সাথে র্যাকেট খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল। শীতকালে তো এই র্যাকেট, ভলিবল এইসব খেলাই বেশি হয়। তো আমি এদিকে কিন্তু কাঠের উনুনে ভাত করে নিয়েছিলাম। তো সেই উনুনে কিন্তু আগুন ছিল অনেকটাই, তাই তাতেই বেগুনটা পোড়াতে দিয়ে দিয়েছিলাম। গ্যাসেও হয় পোড়া, তো আগুন ছিল বলে উনুনেই করে নিয়েছি। এই বেগুন পোড়া কিন্তু রুটি দিয়েও অনেকে খেতে পছন্দ করে। আর তোমরা কারা কারা এই বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো মনে হয় সবাই ভালোবাসে। যদি কারো বেগুনে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। তো আমি পেঁয়াজ কুচি, রসুনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে থালায় গুছিয়ে দিয়েছিলাম, সব কিছু জোগাড় করে দিয়েছিলাম। এরপর বড়মশাইকে বললাম একটু মেখে দিতে। তো এদিকে মাখামাখি করছিল। আমাদের কিন্তু সকালবেলা গরম ভাতটাই খাওয়া হয়। অন্য দিন 2-1 দিন আলাদা ব্যাপার, অন্য কিছু হলে, রবিবার হয়তো অন্য কিছু হলো, কিন্তু বেশিরভাগ দিনই গরম ভাতটাই সকালবেলা আমাদের খাওয়া হয়। সাথে একটা তরকারি থাকে বা সেদ্ধ কিছু। তো শিম আলু ভাতে দিয়েছিলাম, সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম, আর বেগুন পোড়া, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজের টুকরো আর ঘি এই দিয়ে মেয়েকে দিয়ে দিলাম। ও খাওয়া দাওয়া করে নিল, আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু ওই 9:30 থেকে 10টার মধ্যেই করা হয়। গরমকালে একটু তাড়াতাড়ি হয়, শীতকালে উঠতে একটু দেরি হয়ে যায় বলে একটু দেরিই হয়ে যায়। তো মেয়ের কিন্তু আজকে ছিল সেলাই পরীক্ষা, আজকেই লাস্ট। তো রাত্রিবেলায় সব কিছু তৈরি করে রেখেছিল, তো সেটাই একটু দেখে নিচ্ছিল ভালো করে সমস্ত কিছু। একটুখানি সেলাই করে নিয়ে যেতে হবে আসন, আর বাকিটুকু কিন্তু স্কুলে গিয়ে করতে হবে। কোস্টির সেলাই, আসন সেলাই, এইসব 3-4 রকমের সেলাই দিয়েছিল। তো ওরা স্কুলে চলে গেলে, মেয়ে স্কুলে চলে গেলে আর বড়মশাই কাজে লেগে গেলে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নায় করে নিয়েছিলাম। দুপুরে আর বেশি কিছুই করিনি, তেলাপিয়া মাছ ছিল কটা ঘরে, তাই ঝাল করে নিয়েছিলাম ধনেপাতা ছড়িয়ে। আর তারপরে বিকেলবেলা আমার যা ডিউটি প্রতিদিন, পাপানকে নিয়ে একটু ঘুরতে বেরোনোর। তো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সবাই